আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কিছুদিন আগে আমার মেয়ের বার্থডে ছিল। তো এবার আমার মেয়ের বার্থডের জন্য কোনো আয়োজন করা হয়নি। আসলে প্রত্যেক বছরই কিছু না কিছু করা হয়, তো এবছর বেশি কিছু করা হয়নি। তো আমার ঘরে যে কজন ছিলাম সেই কজনই। তো আমি চিন্তা করলাম কেক সবসময়ই করা হয়, তা এবার পুডিং করে ফেলি। তো পুডিং কেটেই আমরা মিষ্টিমুখ করে ফেলবো মেয়ের বার্থডেতে। আর ঘরে কিছু বেলুন টেলুন ছিল, ফেস্টুনস, ওইটা দিয়ে সাজিয়ে ফেলছি। নুডলস রান্না করেছি ঘরোয়া পদ্ধতিতে আর কি। আমরা যে কজন ছিল কাউকে বলিনি। তো নিজেরাই বাড়িতে সেলিব্রেট করলাম। আসলে আমার মেয়েরও শখ ছিল, তো ওরও বেলুনের অনেক শখ, তাই বেলুন টেলুন দিয়ে আমরা সাজিয়ে ফেললাম এবং ওরও ভালোই লাগছিল। তো বাচ্চাদের জিনিস তো তো ভালোই, এটার জন্য ভাবলাম যে নিজেদের মধ্যে ছোটোখাটোর ভিতরে কিছু করে ফেলি, কাউকে না বলি তো কী হয়েছে, নিজেদের মধ্যেই করে ফেলি। এরপরে সন্ধ্যার পরেই আয়োজন করে ফেললাম এগুলো। কেকটা আমি ডেকোরেশন করে ফেললাম চকলেট দিয়ে। তো ভালোই লাগছিল আসলে। কোনো না কোনো এটা আমার মেয়ের 4th বার্থডে ছিল, তো এর আগে কিছু না কিছু করা হয়েছে। ফার্স্ট বার্থডেও সেলিব্রেট করা হয়েছে, সেকেন্ড বার্থডেও সেলিব্রেট করা হয়েছে, থার্ড বার্থডেও কিছু না কিছু করেছি, বাট এবার বেশি কিছু করা হয়নি। এই যে আমার মেয়ের বার্থডের জন্য ড্রেস ওকে পরিয়ে দিলাম। ও অনেক এক্সাইটেড ছিল যে আম্মু আমি ড্রেস পরবো কখন। তো ওরে তাড়াতাড়ি করে সব রেডি করে ওকে রেডিও করে দিলাম। তো ও রেডি হয়ে গেল। সবাই দোয়া করবেন আমাদের মেয়ের জন্য, যাতে আমার মেয়ে আরও বড় হয়, হায়াত তারাজ করে আল্লাহ পাক। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং এই সময় সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন, ভালো থাকবেন এবং সেফ থাকবেন। তো এখনই বিদায় নিব আমি। আল্লাহ হাফেজ সবাইকে। আবার সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ।